मदनी चैनल घरे घरे भानबे सुन्नतेर बहार। मदनी चैनल के केनो बासबो ना भालो सुगोवीर। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका वस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका वस्हाबिका या नूरल्लाह। दुरूद शरीफेर अगणित बेशुमार फजिलत रयेछे। मशेख तरिकत आमिर आहले सुन्नत बानिया दावत इस्लामी हजरत आल्लामा मौलाना अबू बिलाल मोहम्मद इलियास अत्तार कादरी जियाई रज़ावी दामत बरकतहुमुल आलिया तार विश्वविख्यात रिसाला जियाए दुरूद सालामेर मध्य नकल फरमान फरमाने मुस्तफा सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि वसल्लम, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরূদে পাক দ্বারা সুসজ্জিত করে নাও, কেননা এটা তোমাদের জন্য পবিত্রতা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিঠি ইসলামী ভাইরা, আমার প্রাণ প্রিয় মাদানী মুন্নারা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি। আসুন আমরা কিছু মাদানী ফুল সম্বলিত সত্য ঘটনা শুনি এবং সেই মাদানী ফুলগুলো নিজের জীবনে সাজানোর চেষ্টা করি। ইনশাআল্লাহ আল্লাহ এর বদৌলতে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবো। আলহামদুলিল্লাহ আল্লাহ। যদি আমরা আমাদেরকে পরিবর্তন করতে চাই, আমাদের আমল, আমাদের জীবনের আমলকে আরো সুন্দর থেকে সুন্দর করতে চাই, তাহলে আমাদেরকে এই মাদানী ফুলগুলো নিজে আমল করার, অপর কাছে পৌঁছে দেওয়ার মন মানসিকতা রাখতে হবে। এরই ধারাবাহিকতায় আসুন আমরা আজকে এমন এক নেককার বান্দার ঘটনা শুনব, যার মাধ্যমে আমরা অনেক মাদানী ফুল নিজের জীবনে সাজানোর সৌভাগ্য অর্জন করতে পারব। আজকে আমরা যে বিষয়ের উপর ইসলামের বাস্তব এবং সত্য এবং শিক্ষণীয় ঘটনা শুনব, এটা হচ্ছে নেকির প্রতিদান। নেক কাজ করলে আল্লাহ তাআলা কিভাবে প্রতিদান দান করে। এক ব্যক্তি ছিলেন বনি ইসরাইলি জামানায়, যে খুবই নেককার ছিল এবং অনেক ধনবান ছিল। তাকে আল্লাহ তাআলা অনেক ধন সম্পদ দিয়েছিল। সে তার ওই ধন সম্পদ আল্লাহর রাস্তায় অধিক হারে খরচ করে থাকতো। নিজের প্রয়োজনীয় যতটুকু প্রয়োজন ততটুকু রেখে যাই তার সম্পদ তার কাছে জমা হতো সব কিছু কি করত, আল্লাহর রাস্তায় খরচ করে দিত। তো ওই ব্যক্তি, তার একটা সন্তান হলো। সন্তান হওয়ার কিছুদিন পর ওই ব্যক্তি ইন্তেকাল করলো। তো ওই ব্যক্তির স্ত্রী তার স্বামীর রেখে যাওয়া এই সম্পত্তি কি করবে চিন্তা ভাবনা করতে লাগলো এবং চিন্তা করলো যে আমার স্বামী যেই কাজে এই সম্পত্তি ব্যয় করত, এই কাজে ব্যয় করার চেয়ে উত্তম আর কোনো কাজ নেই। অর্থাৎ সেটা কি কাজ? সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় সদকা করা, আল্লাহর রাস্তায় দান করা। তো ওই মহিলাও কি করলো, তার সন্তানের ভবিষ্যতের জন্য 200 দিরহাম
জমা রাখলো, আর যত সম্পত্তি ছিল সবগুলো কি করলো, আল্লাহর রাস্তায় দান করে দিল, আল্লাহর রাস্তায় সদকা করে দিল। যখন ওই সন্তান বড় হলো, সে তার মাকে জিজ্ঞেস করলো, হে আম্মি জান, আমি কে, আমার পিতা কে ছিলেন? উনি বললেন, তোমার বাবা একজন সর্দার ছিলেন। সে বলল, আমার পিতার ধন সম্পত্তি কি কিছু ছিল? তিনি কি আমার জন্য উত্তরাধিকার হিসেবে কিছু রেখে গিয়েছেন? মা বললেন, তিনি তো অনেক কিছু রেখে গিয়েছেন, তবে আমি তো এগুলো আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছি। ওই সন্তান বলল, আমার জন্য কি কিছুই রাখা হয়নি? মা বললেন, হ্যাঁ বাবা, তোমার জন্য 200 দিরহাম রাখা হয়েছে। ওই সন্তান বলল, তাহলে আমাকে ওই 200 দিরহাম দেওয়া হোক, এগুলো দিয়ে আমি আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করব, অনুগ্রহ অন্বেষণ করব, ফজল অন্বেষণ করব, আল্লাহ তাআলার দয়া অন্বেষণ করব, অর্থাৎ ব্যবসা করব। ওই মা তার সন্তানকে 200 দিরহাম দিয়ে দিলেন। ওই 200 দিরহাম নিয়ে আপনারা কি জানেন ওই সন্তান কি করলো? ওই সন্তান 200 দিরহাম নিয়ে ব্যবসার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার অনুগ্রহ লাভের উদ্দেশ্যে চলে গেলেন। তো তিনি চলতে চলতে পথিমধ্যে একটা লাশ, মৃত লাশ পড়ে থাকতে দেখলেন, যার কোনো ওয়ারিশ ছিল না, যাকে কাফন পরানোর মতো কেউ ছিল না, যাকে দাফন করানোর মতো কেউ ছিল না। সে চিন্তা করলো, এর চেয়ে উত্তম কাজ আর কি হতে পারে যে আমি ওই লাশকে কি করব, কাফন পরাবো, দাফন করব। যেহেতু তার বাবা নেককার ছিল, তার মা নেককার, এবং তারা উভয়ই কি দানশীল ছিল, সৎকারী ছিল, তো যেমন বৃক্ষ তেমন ফল। সেও চিন্তা করলো, আমিও কি করি, আমার সম্পদকে এই কাজে খরচ করি। সে 180 দিরহাম খরচ করে ওই যে মৃত ব্যক্তি ছিল, যার কোনো ওয়ারিশ ছিল না, যার কোনো কি ছিল না, মালিক ছিল না, তাকে কি করলো, কাফন পরালো, দাফন করালো। কত দিরহাম দিয়ে? 180 দিরহাম দিয়ে। তার বাকি রইল কত দিরহাম? 20 দিরহাম। সে 20 দিরহাম নিয়ে চলতে লাগলো। তো চলতে চলতে রাস্তার মধ্যে একজন বুজুর্গ ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। ওই বুজুর্গ ব্যক্তি বলল, আমি কি তোমাকে এমন সন্ধান দিব না যার মাধ্যমে তোমার মনের ইচ্ছা কি হবে, পূরণ হবে। অর্থাৎ তুমি যেই উদ্দেশ্য নিয়ে বেরিয়েছো, ব্যবসায় তুমি বেরিয়েছো আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ তালাশ করতে, অন্বেষণ করতে, সেটাতে তুমি কামিয়াবি হবে। বলল, হ্যাঁ অবশ্যই বলুন। বলল যে তুমি অমুক জায়গায় চলে যাও, যেখানে এক মহিলা পাবে, সে কি করে, বিড়াল বিক্রি করে। তুমি তার কাছ থেকে বিড়াল খরিদ করে নিবে। বলল, তারপর কি করব আমি? বলল, ওই বিড়ালকে খরিদ করে তুমি তাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। সে অবাক হয়ে গেল, বিড়াল খরিদ করব, বিড়াল খরিদ করে আবার জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিব। বলল, তারপর আমি সেই ছাই দিয়ে কি করব? বলল, তুমি অমুক জায়গায় চলে যাবে, সেখানে একজন বাদশা আছে, যে কিনা অন্ধ, তাকে ওই ছাই সুরমা হিসেবে তার চোখের মধ্যে লাগিয়ে দিবে। বলল, লাগালে কি লাভ? যে তুমি যদি ওই
ছাইকে ওই বাদশার চোখের মধ্যে সুরমা হিসেবে লাগিয়ে দাও, তাহলে ওই বাদশা তার চোখে আলো ফিরে পাবে, সে তার অন্ধত্ব দূর হওয়ার সাথে সাথে সে চোখে দেখতে পারবে। বললো ঠিক আছে, চলে যাব। বলল তুমি সেখানে যাচ্ছ ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। বললো কি শর্ত? আমার শর্ত হচ্ছে তুমি সেখান থেকে যা উপার্জন করবে, যা পাবে, তা তোমার এবং আমার মধ্যে কি হয়ে যাবে? ভাগাভাগি হয়ে যাবে। অর্থাৎ তুমি অর্ধেক, আমি অর্ধেক। বললো ঠিক আছে, আমি সেই শর্তে রাজি আছি। ওই নৌজওয়ান চলে গেল। ওই বুজুর্গ বলল যে যেই উপত্যকার কথা বলল, ওই উপত্যকায় চলে গেল। ওই উপত্যকায় গিয়ে দেখতে পেল ঠিকই এক মহিলা আছে, সে কি করে? বিড়াল বিক্রি করে। তার কাছে কত দিরহাম ছিল? 20 দিরহাম। 20 দিরহাম দিয়ে সে ওই বিড়াল খরিদ করে ফেলল। বিড়াল খরিদ করে ওই বিড়ালটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ওই বুজুর্গের কথা অনুসারে যেই বাদশাহ অন্ধ ছিল সেই বাদশার দরবারে চলে গেল। গিয়ে বলতে লাগলো, হে বাদশাহ, আমার কাছে আপনার চোখের চিকিৎসা রয়েছে। বলল তোমার কাছে আমার চোখের চিকিৎসা রয়েছে, ঠিক আছে, তুমি সেখানে চলে যাও যেখানে সব চিকিৎসকরা বসা রয়েছে। বাদশার চোখের জ্যোতি ফিরানোর জন্য বিভিন্ন জায়গা থেকে যারা সুরমা ব্যবহার করে কি করে চোখের আলো ফিরিয়ে থাকে, এরকম ডাক্তার, এরকম যারা মাহির ছিল, দক্ষ ছিল, তারা উপস্থিত রয়েছে। বলে তুমি সেখানে ফিরে যাও, তবে শর্ত আছে। শর্ত কি? তুমি যদি আমার চোখের আলো ফিরিয়ে দিতে পারো তাহলে তুমি যা চাও তাই দেব, কিন্তু যদি না পারো তাহলে তোমাকে কতল করে দেওয়া হবে। ওই নওজোয়ান সে বলল ঠিক আছে। সে চলে গেল। সেখানে গিয়ে দেখতে বললো অনেক ডাক্তার বসে আছে, তাদের নিজ নিজ যেই ওষুধ রয়েছে, সুরমা রয়েছে, সেগুলো নিয়ে বসে আছে। রাজা যিনি ছিলেন উনি আসলেন, দরবার বসলো। তো সবাই একে একে ওনাদের সুরমা রাজার কাছে নিয়ে উপস্থিত হতে লাগলো। তো একজন প্রথমে গেল, রাজার চোখের মধ্যে সুরমা লাগালো। সুরমা কোনো কাজ করলো না, রাজার চোখে জ্যোতি ফিরল না। তাকে কি করে দেওয়া হলো? কতল করে দেওয়া হলো। আরেকজন গেল, তার সুরমাও কোনো কাজ করলো না, তাকেও কতল করে দেওয়া হলো। আরেকজন গেল, তার সুরমাও কোনো কাজ করলো না, তাকেও কতল করে দেওয়া হলো। এই অবস্থা দেখে ওই যুবক ভয় পেয়ে গেল, আমি যদি সুরমা নিয়ে যাই আর যদি কি হয়, ওই রাজা সুস্থ না হয়, তাহলে তো আমাকেও কতল করে দেওয়া হবে। আমি কি যাব? মনে মনে সে চিন্তা করতে লাগলো, যাওয়া উচিত হবে কিনা। সে চিন্তা করতে লাগলো কি করা যায়। সে মনে মনে বলল, ভয় পাওয়ার কিছু নাই, আল্লাহ ভরসা, যা হওয়ার হবে, আমি যাব। যখন ওই যুবকের সময় আসলো, ওই যুবক রাজার কাছে চলে গেল। ওই সুরমা, ওই ছাই যেটা ছিল, সেই ছাই বের করলো, বের করে রাজার চোখের মধ্যে লাগালো। রাজা বলল, আমি কিছু কিছু দেখছি। সে মনের মধ্যে সাহস পেয়ে পেল, আবার অল্প আরেকটু লাগালো। রাজা বলল যে আমি আরেকটু ভালো দেখছি, আরেকবার লাগালো। তৃতীয়বারে রাজা একদম পুরোপুরি সুস্থ হয়ে গেল। রাজা পুরোপুরি সুস্থ হয়ে গেল। রাজা হয়রান হয়ে গেল, বললে, হে নওজোয়ান, তোমার এই সুরমা তো, তোমার এই ওষুধ তো একদম জাদুর মতো কাজ করেছে, তুমি কি চাও? তোমাকে আমি এর চেয়ে বেশি দিতে পারবো না, যে আমার সবচেয়ে যে প্রিয় আমার মেয়ে, আমার কন্যাকে তোমার সাথে বিবাহ দিয়ে দিব, তোমাকে আমার জামাতা বানিয়ে নিব, তুমি আমার কি হয়ে যাবে?
জামাতা হয়ে যাবে এবং তুমি রাজার বাদশাহের জামাতা হওয়ার সাথে সাথে তুমি শাহজাদা হয়ে যাবে। সে রাজি হয়ে গেল। তাকে কি করা হলো? ওই রাজকন্যার সাথে বিবাহ দিয়ে দেওয়া হলো। এটা ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং আমার প্রিয় মাদানী মুন্নারা, দেখলেন তো আল্লাহর রাস্তায় খরচ করার কি প্রতিদান রয়েছে, কি এর প্রতিফল রয়েছে। মাত্র সে কত দিরহাম নিয়ে ঘর থেকে বের হয়েছিল? 200 দিরহাম। তার কাছে 200 দিরহাম ছিল, সে কি করলো? 180 দিরহাম আল্লাহর রাস্তায় খরচ করে দিল। মুর্দারকে কাফন দাফনে খরচ করে দিল। আচ্ছা, আমাদের পকেটে যদি 200 টাকা থাকে, আমরা কি 180 টাকা আল্লাহর রাস্তায় খরচ করে দিব? 2 টাকা খরচ করতে আমাদের বুক কেঁপে যাবে। 200 টাকা থাকলে পকেটে 2 টাকা খরচ করতে আমাদের বুক কাঁপে। আরে 2 টাকা দিলে তো 2 টাকা কম হয়ে যাবে, মনে মনে এটা চিন্তা থাকে, 2 টাকা দিলে 2 টাকা কমে যাবে। আল্লাহর রাস্তায় দিলে কমে না, কি হয়? বাড়ে। দেখুন, সে নওজোয়ান 180 দিরহাম আল্লাহর রাস্তায় খরচ করে দিয়ে 20 দিরহাম দিয়ে ওই বিড়াল খরিদ করে ছাই করে দিল। মাত্র সে 20 দিরহাম এবং 180 দিরহাম, মোট 200 দিরহামের মালিক ছিল। সে এই 200 দিরহামও খরচ করে দিল, সে হাত শূন্য হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা তাকে কি দান করলেন? এর বিনিময় রাজার কন্যাকে বিবাহ দানের মাধ্যমে তাকে কি করলেন? জামাতা, রাজ জামাতা বানিয়ে দিলেন। শুধু তাই নয়, তাকে অসংখ্য অঢেল সম্পত্তিও দান করলেন। কি অবস্থা? আমাদের কাছে যদি 200 টাকা থাকে, তাহলে 2 টাকা খরচ করতে আমাদের বুক কাঁপে, বুক ধড়ফড় করে, ভাই টাকা শেষ হয়ে যাবে, 2 টাকা করে চলে গেল, মানে 2 টাকা কম হয়ে যাবে। কিন্তু ওই নওজোয়ানের কি জজবা দেখুন, সে কি করলো? 180 দিরহামই আল্লাহর রাস্তায় খরচ করে দিল। তা আমাদেরকে উচিত যে আল্লাহর রাস্তায় অধিক হারে খরচ করা, এর প্রতিদান পাওয়া যায়। একজন বুজুর্গ ছিলেন, তো ঘরের মধ্যে কিছুই ছিল না, শুধু আটা ছিল। তো আটার রুটি পাকাবেন, তো ওনার স্ত্রী, ওই বুজুর্গ রহমতুল্লাহের স্ত্রী কারু ঘর থেকে আগুন আনতে গেলেন। তো যখন উনি আগুন আনতে গেলেন, এই সময় একজন ভিক্ষুক আসলো। ভিক্ষুক এসে কিছু চাইলো, ওই আল্লাহর ওলি ওই আটার খামিরটা ভিক্ষুককে দান করে দিলেন। যখন ওই মহিলা ফিরে আসলো, বলল, ওই আটার খামির কোথায় গেল? ওই আল্লাহর ওলি বলল, আমি তো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা আজকে কি খাবো? আমাদের তো কিছুই নাই। আল্লাহর রাস্তায় আপনি দান করে দিয়েছেন, ভালো কথা, কিন্তু আমাদের তো এটাই ছিল খাবার, রাতের খাবার আমরা এটা দিয়েই খেতাম, কিন্তু আমাদের কাছে আর কিছু নেই। কিছুক্ষণ পরে একজন ব্যক্তি এসে দরজায় কড়া নাড়ল, বলল, হুজুর, আপনার জন্য কিছু তোফা নিয়ে এসেছি, উপহার, উপঢৌকন। বলল, কি? দেখা গেল যে ওই টুকরির মধ্যে রুটি রয়েছে এবং তরকারিও রয়েছে। ওই আল্লাহর ওলি বললেন, দেখো, তোমার রুটি খামির আল্লাহ তাআলা রুটি এবং তরকারি দিয়ে বদলা দিয়ে দিয়েছেন। তার মানে আল্লাহর রাস্তায় আটা শুধু দিলে শুধু আটা পাওয়া যায় না, বরং রুটি পাওয়া যায় এবং রুটির সাথে তরকারিও পাওয়া যায়। তো আমরাও যদি আমাদের যার যত সামর্থ্য রয়েছে দান করি, তাহলে কি হবে না? কমবে না, বরং বাড়বে। তো ওই নওজোয়ানের ঘটনা কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি। নওজোয়ান ওই রাজার কাছে অনেকদিন যাবৎ থাকছেন, তো হঠাৎ ওই নওজোয়ানের মায়ের কথা স্মরণ করলো। বলল, আমার মা তো রয়েছেন, মাকে দেখতে যাব। রাজা বলল, ঠিক আছে, তুমি তোমার মাকে দেখতে যাও, তো তোমাকে কিছু ধন সম্পদ দিয়ে দিচ্ছি এবং তুমি তোমার স্ত্রীকে সাথে নিয়ে যাও, রাজকন্যাকেও সাথে নিয়ে যাও।
তো ওই যুবক তার স্ত্রী রাজকন্যাকে সাথে নিয়ে মাকে দেখতে যাওয়ার জন্য চলল, সাথে অনেক ধন সম্পদ নিয়ে। যে সন্তান 200 দিরহাম নিয়ে বের হয়েছিল সে ফিরছে কিভাবে? রাজ জামাতা, রাজকন্যা এবং অনেক ধন সম্পদ সাথে নিয়ে। তো রাস্তায় ওই যে বুজুর্গ ছিল, হঠাৎ ওই নৌজওয়ানের ঘোড়ার সামনে এসে ওই বুজুর্গ দাঁড়িয়ে গেল, বলল থামো। ওই বুজুর্গকে বলল নৌজওয়ান, আপনি কে? আমাকে চিনলে না? আমি সেই যে তোমাকে পরামর্শ দিয়েছিলাম। বুজুর্গের কথা যখন শুনলো তখন ওই নৌজওয়ানের মনে হলো, আরে একজন তো আমাকে বলেছিল যে এইভাবে আমাকে করতে হবে। বললো ঠিক আছে। ওই নৌজওয়ান যখন বুজুর্গকে দেখলেন তখন ঘোড়া থেকে নিচে নামলো, নেমে তার সাথে কৌশল বিনিময় করলো। বুজুর্গ বলল, তোমার কি সেই ওয়াদা, সেই অঙ্গীকারের কথা মনে আছে যা তুমি আমার সাথে করেছিলে? বলল কি ওয়াদা? বলল যে তুমি আমার সাথে এই ওয়াদা করেছিলে তুমি সেখান থেকে যে সম্পদই পাবে না কেন তা তোমার আর আমার মধ্যে দুভাগ হয়ে যাবে। সেই নেককার যুবক বলল ঠিক আছে আলহামদুলিল্লাহ। সে যাতে তার সাথে যত সম্পত্তি ছিল, যত ধন সম্পদ ছিল, সে কি করলো? এগুলাকে নামালো, নিচে নামিয়ে আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে সে তার সত্য অন্তঃকরণে সেগুলাকে কি করলো? দুভাগ করলো। বিন্দু মাত্র এদিক সেদিক করলো না, দুভাগ করে ওই বুজুর্গকে দিয়ে দিলেন। তো ওই বৃদ্ধ বলল, তোমার যেই ওয়াদা এখনো পরিপূর্ণ হয় নাই, তোমার আমার যে অঙ্গীকার ছিল, অঙ্গীকার নামা ছিল, এখনো পরিপূর্ণ হয় নাই। ওই নৌজওয়ান হয়রান হয়ে গেল, কেন পরিপূর্ণ হয় নাই? আমি তো আমার যত সম্পদ ছিল আপনাকে অর্ধেক দিয়ে দিলাম। বলল না, এখনো একটা জিনিস বাকি রয়েছে। বলল কি সেটা? বলে তোমার স্ত্রী। কেননা তুমি সেখানে যাওয়ার বদলেই তো সে তোমার স্ত্রী হয়েছে। তুমি আমার ফর্মুলা, আমি যেই তোমাকে যেই দিয়ে দিয়েছিলাম, যেই উপদেশ দিয়ে দিয়েছিলাম, সেই উপদেশ কাজে লাগিয়েই তো তাকে তুমি কি করেছো? বিবাহ করতে পেরেছো। আর যদি তো বিবাহ করতে পারতে না, তাহলে তার মধ্যে আমার কি রয়েছে? হক রয়েছে। তো বলল এখন আমি কি করব? আমি তাকে কিভাবে আপনাকে দিতে পারি অর্ধেক? তাকে তো আর অর্ধেক করা যাবে না। বলল আমি কিছু বুঝি না, তুমি তাকে অর্ধেক আমাকে দিতে হবে। কিভাবে? বলো একটা করাত আনো, করাত এনে তাকে দুভাবে একদম দ্বিখণ্ডিত করো, মাথা থেকে নিচ পর্যন্ত এক ভাগ, এক খণ্ড তুমি নাও, আরেক খণ্ড আমাকে দাও। ওই যুবক নিরুপায়, কেননা তাকে ওয়াদা রক্ষা করতে হবে, তাকে অঙ্গীকার রক্ষাই করতে হবে। সে কি করলো? রাজি হয়ে গেল। করাত আনা হলো, এনে ওই নৌজওয়ান কি করলো জানেন? তার স্ত্রীর মাথার উপর রাখলো। কি করবে? তাকে দ্বিখণ্ডিত করবে। মাথায় রেখে যখনই ওই নৌজওয়ান তার স্ত্রীকে দ্বিখণ্ডিত করতে যাবে, ওই বুজুর্গ বলল দাঁড়াও, একটু দাঁড়াও। বলল কি? বলো তুমি যে আমার সাথে ওয়াদা করেছিলে সেই ওয়াদা রক্ষা করার জন্য তুমি তোমার স্ত্রীকে দ্বিখণ্ডিত করছো। তোমাকে দ্বিখণ্ডিত করতে হবে না, তুমি পরীক্ষায় পাশ হয়ে গিয়েছো, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছো। ওই বুজুর্গ বলল যে আমাকে কিছুই চাই না, আমি না তোমার সম্পত্তি চাই, না তোমার স্ত্রী চাই, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম। আপনারা কি জানেন ওই বুজুর্গ কে ছিলেন? ওই বৃদ্ধ ব্যক্তি কে ছিল?
ওই বৃদ্ধ ব্যক্তি ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত। ওই নেক আমলের বদলা, যার মাধ্যমে 180 দিরহামের মাধ্যমে সে কি করেছে, মুর্দারকে কাফন পরিয়েছে, দাফন করিয়েছে, ওই আল্লাহ তাআলা তার ওই 180 দিরহামের বদলা ওই বুজুর্গকে প্রেরণ করেছেন প্রতিদান হিসাবে, নেকের প্রতিদান, নেকির প্রতিদান। আল্লাহ তাআলা দেখেন নেকির কি প্রতিদান কিভাবে দিলেন। যদি রাস্তায় ওই বুজুর্গ পরামর্শ না দিত তাহলে সে কিছুই পেত না। আল্লাহ তাআলা ওই বুজুর্গকে কেন পাঠিয়েছেন? সে আল্লাহর রাস্তায় 180 দিরহাম খরচ করেছে একজন মুর্দাকে দাফন কাফন করানোর জন্য। তো বললে যে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছো, আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করেছেন, তুমি পরীক্ষায় কামিয়াবি হয়ে গিয়েছো। মিঠে ইসলামী ভাইয়েরা, আমার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং মাদানী মুন্নারা, দেখুন এই শিক্ষণীয় ঘটনা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি, আমাদের কি শিক্ষা গ্রহণ করা উচিত? প্রথমত তো আমাদেরকে এটা শিক্ষা গ্রহণ করা উচিত যে আমরা আমাদের ধন সম্পদকে আল্লাহর রাস্তায় অধিক হারে ব্যয় করা উচিত। আমাদেরকে কি করা উচিত? অধিক হারে আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করা উচিত। কৃপণতা করা উচিত নয়। যে কৃপণতা করে তাকে আল্লাহ তাআলা কি করেন না, পছন্দ করেন না। যে মনে করেন যে অনেকে কৃপণতা করে থাকে, উদাহরণস্বরূপ ওই যুবক, তার কাছে 200 দিরহাম ছিল, সে যদি কৃপণতা করে বলতো আমার কাছে তো আছেই 200 দিরহাম, আমি কি দিব, আর সে যদি 180 দিরহাম না খরচ করত, আল্লাহ তাআলা কি তাকে এত ধন সম্পদের মালিক বানাতেন? বানাতেন না। তো যারা কৃপণতা করে তারা মনে করে যে আমরা লাভবান, আমার টাকাটা, আমার পয়সাটা, আমার সম্পদটা রয়ে গিয়েছে। আসলে না, কৃপণদের সম্পদ থাকে না। কৃপণরা দুনিয়াতেও কি হয়, পস্তায়, আখিরাতেও পস্তায়। আর যারা আল্লাহ তাআলার নেক বান্দা, দানশীল, দানশীলরা কি আল্লাহ তাআলার বন্ধু, দানশীলরা কি আল্লাহ তাআলার বন্ধু, তারা আখিরাতেও পায়, দুনিয়াতেও এর যাজা প্রতিদান পায়, নেকির প্রতিদান পায়। তো মিঠে ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার মাদানী মুন্নারা, আমরা এই শিক্ষণীয় ঘটনা থেকে এটাও শিখতে পারলাম, মাদানী ফুল হিসাবে নিজের জীবনে এটাও সাজাতে পারলাম যে যখন আমরা কারো সাথে কোনো ওয়াদা করব সেটাকে কি করতে হবে, রক্ষা করতে হবে। ওয়াদা খেলাফি করা যাবে না, মিথ্যা বলা যাবে না। সেই নওজোয়ান সে তো এটা বলে দিতে পারতো আমি আপনাকে চিনি না, বুজুর্গকে এটা বলে দিতে পারতো আমি আপনাকে চিনি না, সে এটা বলে চলে যেতে পারতো, তাহলে তার কাছে সব সম্পদ থেকে যেত। সে কি করতে পারতো, সব সম্পদ নিয়ে চলে যেতে পারতো, এবং তার স্ত্রীকেও দ্বিখণ্ডিত করার জন্য তার কোনো ইয়ে ছিল না, কারণ ছিল না। সে যদি বলতো আমি আপনাকে চিনি না। কিন্তু দেখুন সত্যবাদিতা কিভাবে মুক্তি দান করে, এবং যখন কোন ওয়াদা করা হয়, ওয়াদাকে পরিপূর্ণ করলে আল্লাহ তাআলা কি প্রতিদান দান করে। তো আল্লাহ তাআলা আমাদেরকেও আমলের মধ্যে নেক আমলকে বেশি বেশি করার তৌফিক দান করুন, এবং যখনই কোনো ওয়াদা করব ওয়াদাকে পরিপূর্ণভাবে যথাযথভাবে রক্ষা করার তৌফিক দান করুন। সেই ওয়াদাটা যত কঠিনই হোক না কেন, সেই ওয়াদাটা রক্ষা করা যত কঠিনই হোক না কেন, আমাদের উচিত সেই ওয়াদাটা রক্ষা করা, এবং যার সাথে যে অঙ্গীকারাবদ্ধ হয়েছি সেই অঙ্গীকারকে স্মরণে রাখা, নিজে স্মরণে রাখা এবং বিশ্বাসকে বজায় রাখা, এবং কারু দয়া অনুগ্রহকে স্মরণ রেখে তার সাথে যেই কৃত ওয়াদা রয়েছে সেটাকে পরিপূর্ণ করার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই নেক কাজ করার, নেক আমল করার তৌফিক দান করুন। এটাও আমরা জানতে পারলাম, যদি আমরা নেক সন্তান চাই, আমরা দানশীল সন্তান চাই, তাহলে আমাদের নিজেদেরকে কি হতে হবে, দানশীল হতে হবে। যেভাবে ওই পিতামাতা দানশীল ছিলেন, ওই পিতামাতা নেককার ছিলেন, তার সন্তানও কি হয়েছে, নেককার হয়েছে। তো কি আমি যদি আম গাছ রোপণ করি সেটা থেকে আমি পাবো, কাঁঠাল পাবো না। তো যে সন্তান আমরা চাই
আমরা যদি নেক সন্তান চাই আমাদেরকে কি করতে হবে? নেক কাজ করতে হবে বেশি বেশি করে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া মাক্কি ইয়া মাদানী ইয়া আরবি ইয়া হাশিমি ইয়া মুত্তালিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদনী চ্যানেল ঘরে ঘরে ভাঙবে সুন্নতের বাহার। মদনী চ্যানেল কে কেন বাসবো না ভালো সুগভীর।